6 মাস পরে অর্থাৎ 180 দিন পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে হাসরের ময়দানে। এইভাবে জোরে বলেন। শ্রদ্ধেয় সম্মানিত উক্ত সভার সভাপতি মহাশয়, তোলাবায়ে জাম, দিক বিদিক থেকে আগত বাবাজি ও ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামানিকেরা, সকলকে আমার অন্তরস্থল হইতে শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা, গুণকীর্তন, গুণভাজন, গুণচর্চা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহ। তেনার একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আকায়ে নামদার তাজদারে মদিনা, মক্কার লাল মরুর দুলাল, বিশ্বের সাহারা, মা আমিনার তারা, আপনার আমার নয়নমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম, শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম, পাক কালাম হইতে আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে একটু আলোচনা করব। আলোচনার প্রথমেই একটি কথা, কি বলবো, কাকে বলবো, কেন বলবো, এই যে তিনটে শব্দ, কি বলবো, কাকে বলবো, কেন বলবো, আমাদের প্রত্যেকটা বিষয় জানা। কি বলবো সবই তো জানা। আমার উপরে নামাজ ফরজ আছে, আমি কি জানি না? কিন্তু নামাজ পড়তে আসি না। চুরি করা নিষেধ, আমি কি জানি না? মাঠের চুরি বন্ধ নাই। তাহলে কি বলবো, সবই তো জানি, তারপরেও কি বলবো, কেন বলবো? আমরা তো শোনার পরে মানি না। আর কাকে বলবো? যদি কেউ বসে স্থিরভাবে শোনে তবে তো। তাই বলি যে এই কথা বাক্য তিনটের সম্মুখীন যেন না হতে হয়। বেশি শ্রোতার প্রয়োজন নেই আমার। যা 5 জন থাকবেন সেই 5 জন মনোযোগ সহকারে শুনবেন এখানে। কারণ সুদূর বেনিদাসপুর গ্রাম, দৌলতাবাদ থানার অন্তর্গত বালিরঘাট এলাকা থেকে আমি এখানে এসে উপস্থিত হয়েছি। প্রায় 30 কিলোমিটার রাস্তা আমি উপস্থিত হয়ে গিয়েছি। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আপনাদের বাড়ি থেকে 30 ধাপ কি আপনারা এগিয়ে এসেছেন এখানে? এখনো আগাতে পারেননি। তাই যারাই মাইকের আওয়াজ শুনছেন, আমি তাদেরকে অনুরোধ করব, এই জালসা দিয়েছেন যখন, তখন এই জালসাকে সাফল্যমণ্ডিত করা আমাদেরই কর্তব্য, তাই কি না? আর তা না হলে আজকে আমাদের কথাটা মিথ্যা হয়ে যাবে। কেমন? এই জালসার আয়োজন করেছি কি বলে? আমরা জালসা শুনবো বলে, তাই কি না? যাদেরকে দাওয়াত করেছি, আমাদের গ্রামে জালসা হবে, এসো নাকি? যারা এসেছি তারা কি বলেছি? আজকে নস্করপুর এলাকাতে, নস্করপুর গ্রামে জালসা, চলো আমরা শুনে আসি। এসেছি এটা বলে বাড়ি থেকে বের হয়েছি। কিন্তু যে দাওয়াত করলেন সেও মিথ্যাবাদী প্রমাণ, যে এসেছেন
সেও মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাচ্ছেন। কেমন করে? আপনি দাওয়াত করেছেন জালসা শোনার জন্য, কুটুম সাক্কাতকে বাড়িতে নিয়ে এসে আপনি মেহমানদারিতে ব্যস্ত হয়ে গেলেন, জালসার তলায় না নিয়ে এসে গল্পতে আপনি বাড়িতে তাকে আটকিয়ে রাখলেন। আর আপনি বাড়ি থেকে বের হয়ে এসেছেন জালসা শুনবো বলে, এসে আপনি বাড়িতে আত্মীয়র বাড়িতে আত্মীয়তা করতে শুরু করলেন, জালসার প্যান্ডেলে এলেন না। তাহলে আপনিও মিথ্যাবাদী, যে জালসা দিয়েছে সেও মিথ্যাবাদী, আর যে জালসায় দাওয়াত করেছে সেও মিথ্যাবাদী। আমি কি ভুল বললাম? আর মিথ্যাবাদীটা হচ্ছে মুনাফিকের আলামত। সবচাইতে মুনাফিকের প্রধান আলামত হচ্ছে মিথ্যাবাদী। তাই গ্রামবাসী ও যারা মেহমান এসেছেন, আপনাদেরকে আমি অনুরোধ করে জানাই, সভা শুরুতে এই কথাটা বলার কারণই হচ্ছে এটাই যে আপনি জালসা শুনবো বলে এসেছেন, মিথ্যাবাদী হয়েন না, এখানে এসে বসে যান। আপনি জালসা শোনাবো বলে ডেকেছেন, আপনি মিথ্যাবাদী হয়েন না, আপনি নিয়ে এসে বসুন। আমাদের কর্তব্য এটাই। তো যাই হোক, অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা ইনশাল্লাহ করে ইতি করব। আপনাদেরকে আহ্বান জানানোর জন্য আমি গজলের একটি কলি বলছি। এই কলিটা বলতে বলতে আপনারা যারা আশেপাশে আছেন আপনারা এখানে এসে উপস্থিত হয়ে যান। শোনো মুসলমান, খুশির জয়গান, শোনো মুসলমান, খুশির জয়গান, লস্করপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনো মুসলমান, খুশির জয়গান, লস্করপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান, লস্করপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান। শোনো মুসলমান, খুশির জয়গান, লস্করপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের দ্বারা হইল কায়েম জান্নাতি বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের গুণকীর্তন করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাটাকে মহান রব্বুল আলামিন জান্নাতি বাগানের সঙ্গে তুলনা করেছেন। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে হাদিসের বর্ণনা করা হয়, সেটা অস্থায়ীভাবে জান্নাতি বাগান। আমরা এখন কোথায় বসে আছি? সেই হাদিসের দিকে লক্ষ্য করলে জান্নাতি বাগানে, তাই না? তাই কবি বলছেন, জান্নাতি বাগানে এলে গুনাহ মিটে যায়, জান্নাতি বাগানে এলে গুনাহ মিটে যায়, জাহান্নামী হলে ওসে জান্নাতি যে হয়, জাহান্নামী হলে এলে জান্নাতি সে হয়। শোনো মুসলমান, খুশির জয়গান, লস্করপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের দ্বারা হইল কায়েম জান্নাতি বাগান। জান্নাতি বাগানে এলে সবাইকে আহ্বান। শোনো মুসলমান, খুশির জয়গান,
লস্করপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান। ব্রাদার ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা দিলেন। আসুন বাবাজি ও ভাইয়েরা, কোরআন কাকে বলে, কোরআনের মর্যাদা কত, কোরআন কি জিনিস একটু লক্ষ্য করো না। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, এই কোরআন পাক এমনই একটি বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আপনার সর্বপ্রথম যে আয়াতটা দিলেন আলিফ লাম মিম, তারপরে পরে আপনার বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবটা কোনো সন্দেহের জায়গা না। যে কিতাব সন্দেহ করার জায়গা নাই, সেই কিতাবের থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। ব্রাদারান ইসলাম, কোরআন এমনই একখানি কিতাব, আজ পর্যন্ত কোনো দার্শনিক, কোনো রাইটার, কোনো লেখক, কোনো কবি, কোনো সাহিত্যিক আজ পর্যন্ত এই গ্যারান্টি দিতে পারেনি, লেখার প্রথমে এই গ্যারান্টি দিতে পারেনি যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু মহান রব্বুল আলামিন এই পবিত্র কোরআন কিতাব আপনার নাজিল করার আগেই সর্বপ্রথমে যে আয়াতটা দিবেন, কি বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমনই একটি কিতাব যেখানে কোনো ভুল তো দূরের কথা, ভুল আছে এই ধরনের সন্দেহ পর্যন্ত, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন, আপনার কোরআনের মর্যাদা কত, আল্লাহর নবী বলতেছেন, কোরআন দেখলে পরে নেকি হয়, কোরআন শুনলে পরে নেকি হয়, কোরআন পড়লে পরে নেকি হয়, কোরআন ছুলে পরে নেকি হয়। ও বাবাজি ও ভাইরা, সেই কোরআন, যেই কোরআন দেখলে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি, আপনার নেকি দিয়ে কোনো কাজ হবে না। হবে নাকি? শুধু নেকিতে কাজ হবে? নেকি দিয়ে শুধু কাজ হবে না। নেকি পেলে পরে আপনি মনে ভাবছেন জান্নাতি হয়ে যাব, আমি নেককার হয়ে গিয়েছি, জান্নাত পেয়ে যাব। না না না, কখনোই আপনি জান্নাতের আশা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে মোহাব্বত না করবে না, কোরআন ওয়ালাকে মোহাব্বত না করবে না। ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি কোরআন দিলাম তোমাদেরকে শিক্ষার জন্য, আমি কোরআন দিলাম তোমাদেরকে জানার জন্য, আর ওই কোরআনটাকে তোমরা বুঝে নাও, আর কোরআনে যেটা বলতেছে তোমরা সেটাকে মেনে নাও। এবার দেখুন কোরআন কি বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, তোমরা যদি আমাকে পেতে চাও, তোমরা যদি আমার কাছ পর্যন্ত পৌঁছাইতে চাও, তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও, তাহলে তোমরা আগে গিয়ে নবীর দামান ধরে নাও। নবী যে পথে যেতে বলেছে তোমরা সেই পথে চলো, তবে আমাকে পেয়ে যাবে। বেরাদারান ইসলাম, সেই বিশ্ব নবী, আমাদের নেতা, আমাদের মাথা, আমাদের পথ প্রদর্শক নবী আমার, সেই নবীকে এত মর্যাদা দিয়েছেন, তারপরেও তিনি কিন্তু রেহাই পাননি। আছেন দুনিয়াতে এখন বর্তমানে আমাদের মতো জীবদ্দশায় আছেন? নাই। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা, বিশ্ব নবী জিন্দা আছেন। হ্যাঁ, তাই কবি কি বলছেন? কবি বলছেন, দয়ার নবী মায়ার ছবি গো, আর আসবে না জগতে আমার দিনের নবী, দয়ার নবী গো, আর আসবে না জগতে। 63 কাল জিন্দগি কেন্দে গেলেন উম্মতি, 63 কাল জিন্দগি
কেন্দে গেলেন উম্মতি এখনো কান্দে নবী মদিনাতে দয়ার নবী মায়ার ছবি গো আর আসবে না জগতে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলেন ইয়া হাবলি উম্মতি বলে কান্না করেছিলেন। 63 বছর দুনিয়ার বুকে আজ পর্যন্ত কোনো লেখক বলতে পারবে না, কোনো মুহাদ্দিস বলতে পারবে না, কোনো মুহাক্কিক বলতে পারবে না নবী আমার নফসি বলে কান্না করেছেন, নিজের জন্য কান্না করেছেন। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না নবী নিজের জন্য কান্না করেছেন। 63 বছর দুনিয়াতে ছিলেন, এই দুনিয়াতে থাকাকালীন নবী আমার কান্না করে গিয়েছিলেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কান্না করেছিলেন। সেই নবী আমার দুনিয়া থেকে চলে যাবে না, এমন সময় মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেছেন, ওগো ফাতেমা শোনো শোনো তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে না। এবার আপনার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন, আসার পরে বিশ্ব নবীর কাছে আপনার কান মোবারক লাগিয়ে দিলেন, আপনার বাম কান লাগিয়ে দিলেন, আওয়াজটা শুনলেন, বিশ্ব নবীর মুখের আওয়াজটা শুনলেন, নেওয়ার পরে ঝরঝর করে কান্না করতে শুরু করে দিলেন। এবার যখন দ্বিতীয় কান আপনার ডান কানটা লাগিয়ে দিলেন, আল্লাহর নবী আবার কিছু বললেন, শোনার পরে মা ফাতেমা আপনার হাসতে শুরু করে দিলেন, কান্নাটা বন্ধ হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়তে উপস্থিত ছিলেন, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, ওগো বেটি ফাতেমা তোমার আব্বা তোমাকে কি বলল? প্রথম যখন তোমার বাম কানে কথা বলল তুমি তখন ঝরঝর করে কান্না করতে লাগলে, আবার যখন ডান কানে কথা বলল অমনি সঙ্গে সঙ্গে তুমি যে চুপে গেলে, কান্নাটা বন্ধ হয়ে গেল। এমন কি কথা বলেছিল? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, ওগো মা জননী ওই সময়তে আল্লাহর নবী আমাকে বলেছিলেন আমার মৃত্যু সংঘটিত হবে, আমি এখনই কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করে চলে যাব। আমি মৃত্যুর সংবাদটা শোনার পরে আব্বার কাছে কান্না করতে লাগলাম, আব্বা গো আপনাকে ছেড়ে এই ফাতেমা কেমন করে থাকবে গো আব্বা? দুনিয়ার বুকে মা আমার ছোটকালে মারা গিয়েছিল, আপনারও 8 বছর বয়সে মা 6 বছর বয়সে মা চলে গিয়েছিল। ওগো আব্বা আপনি ফাতেমাকে মা বলে ডেকেছিলেন, আব্বা গো ফাতেমাকে আপনি মা বলে ডেকেছিলেন, আজকে ফাতেমার যখন শুনলো আপনি ইন্তেকাল করে চলে যাবেন, ফাতেমার বুকটা ভেঙে চুরচুরি হয়ে গিয়েছে, ফাতেমা সহ্য করতে পারে না, তাই ঝরঝর করে কান্না করতে শুরু করে দিয়েছে। ফাতেমা বলতেছেন, মা গো আমরা যখন ক্ষুধার তাড়না যখন সহ্য করতে পারতাম না, আমাদের পেটটা যখন পিঠের সঙ্গে লেগে যেত, মা গো ওই সময়তে আমরা বিশ্ব নবীর দরবারে আসতাম। আল্লাহর নবীর চেহারা দেখার পরে, আল্লাহর নবীকে দর্শন করার পরে, আল্লাহর নবীর চেহারা মুবারক দেখার পরে আমাদের সমস্ত দুঃখ কষ্ট বেদনা ভুলে যেতাম। মা গো বেদিনেরা যখন আমাদেরকে আঘাত করত, সমস্ত কিছু নবীর দরবারে আসার পরে নুরানি চেহারা দেখার পরে সমস্ত দুঃখ বেদনা পানি হয়ে যেত। মা আজ তো আল্লাহর নবী চলে যাবে, এবার থেকে আমরা যখন কষ্ট পাবো, আমরা যখন দুঃখ পাবো গো মা, আমরা কোথায় এসে মনকে সান্ত্বনা দেব, এই চিন্তা করে কাঁদতেছিলাম গো মা। ও মা জননী আল্লাহর নবী আমার কান্না দেখে আবার ডাকলেন, আমি কান লাগাইলাম, কানটা যখন ভিড়িয়ে দিলাম আল্লাহর নবী আমাকে তখন বলতেছিল, আবার আমার কানে বলতেছিল, ওগো বেটি ফাতেমা তুমি আমার আর কান্না করিও না, দুনিয়ার বুকে এমন হয়ে থাকিও না, দুনিয়ার বুকে কান্নায় ভেঙে পড়িও না। ফাতেমা গো তোমার জন্য একটি সুসংবাদ আছে, যেই সংবাদটা পৃথিবী
পৃথিবীর কেউ আজ পর্যন্ত স্পেশাল ভাবে পাইনি, আমি তোমাকে দিয়ে গেলাম। ওগো ফাতেমা, তুমি আমার বেটি, আমি তোমাকে সংবাদটা দিয়ে যাই। বেটিকে বলে ফাতেমা, বলে আব্বা জান, এমন কি সংবাদ পৃথিবীর কেউ পাইনি আর কিয়ামত পর্যন্ত পাবে না, সেই সংবাদটা আপনি আমাকে দিতে চান? বলুন বলুন সেই সংবাদটা কি? আল্লাহর নবী তখন বলেছিলেন, ও ফাতেমা, শোনো শোনো, মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর খবরটা কেউ জানে না। জানে আমার মৃত্যু কখন হবে আমি বলতে পারবো? বালিরঘাট থেকে এসেছি নস্করপুরে, আমি আবার সুস্থভাবে ফিরে যাবো এই গ্যারান্টি দিতে পারবো? আমি যে কথাটা বলছি কথাটা সম্পূর্ণ করতে পারবো এই গ্যারান্টি দিতে পারবো? পারা যাবে না। বেরাদারানে ইসলাম, মা ফাতেমাকে বলতেছেন, বেটি রে, আজ পর্যন্ত কেউ মৃত্যুর খবর বলতে পারেনি, মৃত্যুর সংবাদটা কেউ পাইনি। আগে পর্যন্ত মৃত্যুর এক মুহূর্ত আগ পর্যন্ত কেউ টেরও পাই না তার কখন মৃত্যু হবে। তবে ফাতেমা, তোমাকে আমি বলে গেলাম, আজ থেকে নিয়ে 6 মাস পরে, অর্থাৎ 180 দিন পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে হাসরের ময়দানে। এইভাবে জোরে বলেন।